আসন সংখ্যায় বদলে গেল রাজনীতির মানচিত্র। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামপন্থী দলগুলোর অভাবনীয় সাফল্য এখন রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু। বাংলাদেশের নির্বাচনী রাজনীতিতে কি তবে নতুন অধ্যায় শুরু হলো? নির্বাচন কমিশনের তথ্য বলছে, এবার ১১টি ইসলামপন্থী দল অংশ নিয়ে মোট ৭২টি আসন পেয়েছে, যা ১৯৯১ সালে সংসদীয় গণতন্ত্র শুরুর পর সর্বোচ্চ। এর মধ্যে একাই ৬৮টি আসন জিতেছে বাংলাদেশ জামাতে ইসলামী। তাদের দুই মিত্র বাংলাদেশ খেলাফত মজলিস ও খেলাফত মজলিসও পেয়েছে আরও ৩টি আসন। আর প্রথমবারের মতো একটি আসন জিতেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভোটের হিসাবেও দেখা গেছে বড় চমক। জামাতে ইসলামী ৩১.৭৬% ভোট পেয়েছে। ইসলামপন্থী দলগুলো সম্মিলিতভাবে পেয়েছে ৩৮%-এরও বেশি ভোট। অতীতের তুলনায় তাদের ভোটের হার ছিল ১৫%-এর নিচে। যদিও বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রায় ৫০% ভোট নিয়ে নিরঙ্কুশ জয় পেয়েছে। এবার প্রশ্ন উঠেছে, এটা কি ইসলামপন্থী দলগুলোর স্থায়ী উত্থান? রাজনৈতিক বিশ্লেষক জাহেদুর রহমান মনে করেন, এবারের ফল পুরোপুরি আদর্শিক জয়ের প্রতিফলন নয়। অনেক ইসলামপন্থী দল তাদের মৌলিক এজেন্ডা সামনে আনেননি। পাশাপাশি নিষিদ্ধ থাকা বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচনে না থাকাটাও বড় ফ্যাক্টর। ইতিহাস বলছে ১৯৯৬ ও ২০০৮ সালে ইসলামপন্থীরা ছিল সবচেয়ে দুর্বল অবস্থানে, কিন্তু এবার তারা রেকর্ড গড়েছে। তাহলে কি বদলে যাচ্ছে দেশের রাজনৈতিক সমীকরণ, নাকি এটা শুধুই এক নির্বাচনের বিশেষ প্রেক্ষাপট? উত্তর মিলবে সময়ের স্রোতে। তবে একটা কথা স্পষ্ট, এ নির্বাচনে ইসলামপন্থীরা দেখিয়ে দিয়েছে তারা আর প্রান্তিক শক্তি নয়, তারা এখন আলোচনার কেন্দ্রে।